সালিশে ভাই কিছুই লয়। এখন আমার এক ছেলে প্রথম থেকে করে ওরা ভালোবাসা করে বিয়ে সাথে করছে রায়নগর জানি সব বিয়ে সাথে করছে, বয়স হয়নি দুইজনে। কি করি আমাকে জাঙ্গির ভাই আছে এটি শালমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো জাঙ্গির ভাই কোনো জাঙ্গির ভাই তুমি একটা গাঁয়ের ইয়ে কত এই কামটা আমার সোল করছে, তো হচ্ছে ভ্যাসতে এখন এই কাম করছে। তো ওসি সাহেব করলো কী করা যায়। তো ওসি সাহেব করছে বাল্য বিবাহ তো খারাপ জিনিস, আপনারা দুই তরফ থেকে গার্জেন একটা ভাইয়া এটা মিলে বেশি বিয়েটা দিয়ে দেন। তখন তো ইনকা যদি করছেন আপনি তোর কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া যায় না। বাবা আমরা ওই আমাদের মেয়ের জীবনের দাম আছে, ওইভাবে আমরা বিয়ে দেবো না। তুমি আচ্ছা 1 লাখ টাকা এসটি দেবো আর হই করে না। আর মা ওর গাড়িতে ফসকে করে 1 লাখ টাকা তো আমরা গাড়িই দেবো। তাহলে সমান না ভাই 2.5 লাখ টাকা দেবো। আচ্ছা কাম শুরু করলো হতে 1,20,000 টাকা এসটি ওরা বিয়ে হয়ে যায় বললো আত্মীয় স্বজন করবে এসটি দিলেও সমস্যা কি, এসটি দিয়ে না দিয়ে আসে আপনারা কদিন সেটা বসা দেবেন। আপনি কে জামাই মাস দেখ পর দেবো, 2 মাস যায় 1 বছর হয়ে যায়। তো আমি একদিন করছি বিয়েন কষ্ট করে আমার টাকা দিয়ে একটা গরু কিনে দিন, আপনি জামাই হোক গরু আছে আপনারা কিছু দেন আর একটা গরু কিনে বেঁচে দেখতে ওরা আয় ভাই করুক। হ্যাঁ আপনি কি পারলে খারাপ করে আছেন, আমার টাকা দেনি আপনি টাকা চান, আপনি তো মান সম্মান নেই। ভাই আমি একটা অপরাধ করছি ভাই, এখন আমার জেল হোক ফাঁস হোক চুরি হোক আমি একটা অপরাধ করছি ভাই। আমি হাতটা ধরে খালি ইঞ্জিনিয়ারে বেড়া বক করছি যে কেবারে তোমার কি বিবেক বুদ্ধি কিচ্ছুই নেই। এই ছোলটা হোটেলত থাকে আর বাপের কি নেই, রাজমিস্ত্রি কাজ করে এনে খিলেই তোমার মাও কিছু কয় না, আর তোমাকে কি বিবেক বুদ্ধি কিচ্ছু নেই। দেখ তোমার মাও 50,000 টাকা দিলে আর আমি 50,000 টাকা দিলে একটা ইজিবাই কিনে দিল নি, তাক দিয়ে খালি হনি কি তোমাকে কি বিবেক বুদ্ধি এ তাহলে হবার লাগবো না। এই কথাটা আমি বলছি ভাই, বেড়ার বইয়ের হাত ধরছে। হ্যাঁ এই কথাটা আমি বলছি বলার পর ওর মা তো সুযোগতি আছে তখন কোথায় ওমা আমার শ্বশুর আজকে আমার হাত ধরছে, কোথায় একই বক্ক হাত ধরালে গাও হাত ধরছে। এই কথা এই কথা যে এমনি কি ব্যান করলো বেটা ফোন করে আমার গেলে এই সুধীর বেটা তুই কুটি রে, কি রে কি হচ্ছে তুই আয় তোকে মার্ডার করবো বেটা আয় ফোন করবো। আমি কি হলো আমি এ বাবা এই শোন কি হচ্ছে বুঝে ক এই সিগারেট লাগিয়ে দিল। গায়ের লোকজন মনে করেন যে আশেপাশে বাইরে জেনে গেল না ভাই ওই জায়গা তার আমার আসা যায়। আমি কোনো শান্ত হোক কয়দিন বাইরে আসবে, তাও 15-20 দিন বাইরে আসতাম আমি যে এটা তাও কারণ যে শান্ত হোক আগে। আমার বোনেরা এসে তখন ইয়ে করলো এই কী হতো বাবা। তো তারপরে যখন বুঝতে পারলো সাহুর কথা শোনো তোমার বাপের জমির অর্ধেক লিখে দেবো, বাড়ির অর্ধেক লিখে দিয়ে দেবো, তুমি কিনা আমার সাপোর্টার দাও। বেটা ভুল বুঝে তারপরে যখন অরিজিনাল খবর জানছে কেরে আমি কেরে বাবা তুই কি তোর জীবনে আমার কি চলাফেরার মধ্যে কোনো ভুল দেখছো হয় না, তাহলে তুই এই অপরাধটা কীরকম দিল বা তুই কত লাস্টে বেশ কয়েকদিন পর আসার পরে কি হলো আপনার সমস্যা। তারপরে শোনেন করলো কি আর শাহরুখ আমি কোনো বিয়েন এইরকম আপনি সিনেমিনি করেছেন কে। আর তাহলে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগটা কৃষক দিচ্ছেন আপনারা, আমি অত জানি না। গ্রামের লোকজন বসবে আপনি আসেন আসে কোনো কিছু ভয় নাই এককভাবে ওরা ভিতরে বসে এই ধরেন তো হাত বন্ধ লাগে লাঠি আনো এই তুই ব্যাটার ভাই হাত ধরছো কে বলছে আমার গায়ে দিচ্ছে কি না দুদু দুদু বুঝছেন এখন এই কথা ভয় আপনি একবার তো ডাইরেক্ট বলে ফেলছে যে দর্শন করছে। না মেয়ের তো ওরা শুনছে মেয়ের ডাকে কথা বাবা তোমার কী করছে করছে না আমার কিছু কয়নি, আমার হাত ধরছে আমাকে না আজে বাজে কথা কয়। কি আজে বাজে কথা কয় কম তার কয়নি। আচ্ছা সালিশে বসে কি হলো, তোকে 8 শতক মারি মেয়ের নামে লিখে দেওয়া কোন মেয়ের নামে, বইয়ের নামে বেড়ার বইয়ের ব্যাটার বইয়ের নামে, তারপর তাহলেই তোর সব সমাধান। কয় শতক দিলেন আপনি লাস্টে? দেবো খায় তা আমি করছি আমার ফাঁস দে, আমি তো অন্যায় কিছু করিনি, ওই তো আমার মেয়ের মতো ওর হাত ধরলে আমার সমস্যা কি হচ্ছে আমি কি করছি তার কারণে তোরা সগলি এইভাবে আমাকে করছো। না আমরা জানতে পারলাম যে 8 শতক বলে নাকি দেওয়ালে সমাধান 10 শতক না ভাই 8 শতক জমির কথা বলছে বুঝছেন, তাই আমি সেটা আমার বুঝ পরামর্শ আছে। আর আমি কেউ আর নামে জমি দেবে যাবো
আমি তো কোনো অন্যায়ই করিনি। আর জমি যদি দেওয়া লাগে আমার ছোলক দেবো, আমার বেটাকে আমি দেবো, আমার ছেলের নামে আমি দেবো। তো আমি কে ওই মেয়ের নামে দেবো, সে জমির গ্যারান্টি কে নিবি? আর ওটাই দলিল করে নিয়ে যদি পরে কথা আমি ভাত খাবো না। হাত ধরে হেনস্থা করছে নিয়ে টানাটানি করছে। হ্যাঁ অনৈতিক এবারে- প্রস্তাব দিছে তো। আচ্ছা সেদিন ওরা বাড়ির লোকজন কই গেছিল? ওর বউ হচ্ছে মানে আমার বিয়েন গেছিল তার মায়ের বাড়ি। তার মায়ের বাড়ি গেছিল, জামাই আসলো, ওই বিয়ে আসলো, বেটি আসলো। জামাই আবার ওই ঘাসের ভিউ আছে করে, গরু আছে একটা, করছে একটার ঘাস নিয়ে এসে গরুর মুখের আগে দিয়ে আমুক যাই লিয়ে আস, মানে সবাই যাই, মানে নানির বাড়ির যে সবাই যায় খাওয়া দাওয়া করে লিয়ে আসবে। মানে আমিনুল বলছে যে বেটার কাছে তো ঘাস লিয়া। হ্যাঁ হ্যাঁ, ওই ঘাস লেগে একটা ঘাস আনতে যে সময়টা লাগবে এই সময়ের মধ্যে এগুলো করতে এই সময়ের মধ্যে হাত ধরে টাঙাচ্ছি। কি আর কই, আমরা গরিব মানুষ, আল্লাহ আমাদের গরিব বেনে দিন করা আমাকে আমিনুল ইসলাম সোহেলের বিষয়ে, ওটা তো আমাদের এলাকারই মেয়ে, রায়নগর ইউনিয়নের। তো ওটা বিষয় একটু জানতে চাইছিলাম, এখন সর্বশেষ কি পরিস্থিতি হয়ে আছে, আপনারা কি বলছিলেন? হ্যাঁ। ও তো ও তো ও যে হাত ধরে টানাটানি, এগুলো কি বিচার হয়েছে? পুত্রবধূ এখনো কি দিছে নাকি? ও সেটাই তো। হোক, আপনার গ্রামবাসী আছেন, বিষয়টা দেখেন আর ওকে একটু শাসন সেভাবে কড়াকড়ি ভাবে করেন, যাতে ভবিষ্যতে যাতে এরকম না ঘটে। ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাই, ভালো আছেন? ভাই ওই যে একটা বিষয়ে ফোন দিলাম, বিহার ইউনিয়নের চানপাড়া গ্রামে, এখানে এক সোহেল নামের এক ব্যক্তি তার পুত্রবধূকে মানে ধর্ষণের চেষ্টা বা জবরদস্তি করছে, সেটা নিয়ে গ্রামবাসী বসে একটা মিউচেলও করছে। তো সেখানে গেছিলাম, তো এ বিষয়ে কি কোনো অভিযোগ বা আপনি অবগত আছেন নাকি? জি জি, ওকে ভাই।